গান শেষে গুরু চকরগোদা আর চাচা বজলে করিমকে কদমবুসি করে নজরুল বাড়ি ফিরে চলল। তার পিতা যে অসুস্থ, আজ গান করে কিছু রোজগারও হয়েছে তার। মা, এই টাকাটা রাখো। 1 টাকা? কোথায় পেলি রে দুঃখু? চুরি করিনি মা, উপার্জন করেছি। কিন্তু উপার্জন? কিন্তু কি কাজ করেছো তুমি? এই আমার সারা রাতের শ্রমের মূল্য এই 1 টাকা। কি কাজ করেছো তুমি? এই বয়সে এতটা পরিশ্রম কি সইবে তোমার? এই শ্রম সৃষ্টির শ্রম, এই শ্রম আনন্দের শ্রম। হেয়ালি রেখে খুলে বলো তো বাবা। রাগ করনি তো মা? কেন রাগ করবো? বাবাকে কিন্তু বলতে পারবে না কিছু। কেন? তিনি শুনলে হয়তো কষ্ট পাবেন। পিতার কষ্ট হতে পারে এমন কাজ কেন করলি বাবা? এই যে ভাবি সাহেবা, প্রাণ ভরে দোয়া করো তোমার দুঃখ কি, তোমার দুঃখ জগৎ জয় করবে। রহস্য রেখে খুলে বললেই তো হয়। সৃষ্টির মূলে আছে রহস্য, সেই রহস্য ভেদ করাই শিল্পের কাজ। আমি শিল্পী নই, আপনার মতো কবিও নই, আমি সামান্য রমণী। এসবের আমি কি বুঝি? ভাইজানের শরীর কেমন আছে তাকেও খবরটা দেওয়া দরকার। এক ফাঁকে নজরুল ঘরের ভেতরে প্রবেশ করলো। অসুস্থ পিতার কাছে গিয়ে দাঁড়ালো। সারা গায়ে চাদর মুড়ি দিয়ে শুয়ে আছেন তার পিতা। নজরুল পিতার পাশে বসল। ওনার শরীরটা তেমন ভালো নেই, উনি এখন ঘুমাচ্ছেন। তার আগে আমাকে খোলাসা করো দেখি রহস্যটা কি। সব রহস্য খোলাসা করা যায় না, কিছু কিছু রহস্য চিরকাল। না বললে আমি বরং বাড়ির ভিতরে যাই। রাগলে ভাবি সাহেবকে আরো সুন্দর দেখায়। শোনো তবে, তোমার দুঃখ আজ লিটর দলে গান গিয়েছে, চকরগোদার প্রশংসাও পেয়েছে। দুঃখ যে বললো টাকা পেয়েছে। হ্যাঁ, চকচকে একটু রূপার টাকা, সারা রাত শ্রমের এবং এই সৃষ্টির টাকা। না, এ কথা বলা যাবে না আপনার ভাইজানকে, শুনলে বড় দুঃখ পাবেন তিনি। বরং খুশি হবে। কবি ও কবিতার সমাজদার তিনি আজীবন। রুমি, খয়াল আর হাফিজের কবিতার ভক্তও তিনি। চণ্ডীদাস, কালিদাসের কবিতা তার ভেদার মুখস্থ। এ নিয়ে আমার সাথে কতদিন আলোচনা হয়েছে। আমার কেমন যেন ভয় করে। কবি আর বনের পাখি একরকম, নিড়ে থাকে না, ডাল থেকে ডালে উড়ে বেড়ায়। কে এসেছে রে? বজলে নাকি? জি ভাইজান। এসো, ভিতরে এসো। আজ কেমন লাগছে আপনার ভাইজান? ভালো, বেশ ভালো। আল্লাহ আপনাকে দ্রুত সারিয়ে তুলবেন। এখন সংসারে অনেক কিছু গোছানো বাকি আছে আপনার। সকলের পক্ষে সবকিছু গুছিয়ে তোলা হয় না, হয়তো আমারও হবে না। ও অমন কথা মুখে আনবেন না, দুঃখকে মানুষ করতে হবে আপনার। ওর ভেতরে আছে আগুন। আমি ঘুমের ঘরে কিছুটা শুনেছি তোমার কথা। দুঃখের ভিতর আমি কবিকে দেখেছি তার মত্ত হয়ে যাওয়ার প্রথম দিনই সে তোমরার সঙ্গে মিল দিয়েছে ভোমরা। আর চকরগোদাও বলেছে। সব শুনেছি আমি পিতা হয়ে তাকে প্রাণ ভরে দোয়া করছি, বড় হোক, বড় কবি হোক, সত্য কণ্ঠ হোক। আপনার কথাই সত্য হোক। আর অদ্ভুত এক স্বপ্ন দেখেছে আজ সকালে, বড় সুন্দর, বড় হৃদয়গ্রাহী সে স্বপ্ন। গোপনীয় হলে নিজের ভিতরে রেখে দিন। না, গোপন রাখবার কিছু নেই। আমি দেখলাম আমার বাড়ির আঙিনায় একে একে জড়ো হয়েছে আমার পিতামহ, প্রপিতামহ আর অচেনা পূর্বপুরুষগণ। তাদের সকলের গায়ে সাদা জামা, মাথায় পাগড়ি। তারা সকলে শাড়ি বেঁধে দাঁড়িয়ে আছেন। বেশ ভালো। তারা কি কিছু বলেছে? বলেছেন এসো, আমাদের সমাজে এসো, দুঃখকে ছেড়ে দাও, ওকে তোমার জায়গায় ইমামতি করতে দাও। বড় মঙ্গলময় খবর। আমি দেখলাম আমার বাড়ির আঙিনায়, চুরুলিয়ার মাঠে ঘাটে প্রান্তরে, সুদূর কলিকাতায়
সর্বত্র মানুষ আর মানুষ, ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে মানুষ আর মানুষ। আর তাদের সকলের সামনে ইমামের ভঙ্গিতে দাঁড়িয়ে আছে আমার দুঃখু মিয়া। এই স্বপ্নের কি অর্থ আপনার কাছে? এর অর্থ জানেন একমাত্র আল্লাহ রব্বুল আলামিন। তবে একটি কথা, আমি যখন থাকবো না তুমি আমার হয়ে দেখাশোনা করো দুঃখু আর জাহেদা। সময় বুঝি ঘনিয়ে এলো আমার। গাছের উঁচু ডাল থেকে টুক করে একখানা শিশির ঝরে পড়ল। হালকা বাতাসে একটা হলুদ পাতা উড়ে এলো। সাদা ডানা মেলে একটি একাকী বক উড়ে যাচ্ছে আকাশে। একটি সাদা পালক ঘুরতে ঘুরতে নিচে নামছে। কাজী ফকির আহমদের দুই চোখ দিয়ে দুই বিন্দু অশ্রু গড়িয়ে পড়ছে। 1908 সাল 8 এপ্রিল অপরাহ্ন। নজরুলের বাড়ির আঙিনা। ঘরের সামনে দরজা বরাবর রাখা আছে সব বাহনের খাটিয়া। তাতে কাজী ফকির আহমদের লাশ। নজরুল এগিয়ে গিয়ে পিতার লাশ কাঁধে নেবার প্রস্তুতি নিল। সঙ্গে বজলে করে আর আরো দুজন পুরুষ। মা জাহেদা দাঁড়িয়ে আছেন দরজায়। চারপাশে জড়ো হয়েছেন গ্রামের আবাল বৃদ্ধ বনিতা। জাহেদার মুখে ভাষা নেই, চোখে জল নেই। তিনি খুব অস্পষ্ট স্বরে আওড়ে চলেছেন পবিত্র কোরআনের আয়াত। وخلق الجنة من مارج من نار فبأي آلاء ربكما تكذبان رب المشرقين ورب المغربين فبأي آلاء ربكما নজরুল মায়ের কাছে এগিয়ে গেল। মহাজীবনের অমৃত পান করেছেন আব্বা। মা, এবার তুমি তাকে যেতে দাও, এখন তার জানাজা হবে। উঠোনে জানাজা পড়া যায় না। যে মসজিদে ইমাম ছিলেন তাতেই জানাজা হওয়া ভালো। তিনি জান্নাতুল ফেরদৌসের বাসিন্দা, তাকে তার ঘরে নিয়ে যাও। ধৈর্য ধরুন, চোখের পানি যেন না পড়ে এক ফোঁটা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাহকের কাঁধে খাটিয়া নজরুলের পিতৃগৃহের আঙিনা পার হয়ে সব বাহকেরা সামনের রাস্তায় এসে দাঁড়ালো। একবার থমকে দাঁড়ালো সবাই। সকলের কণ্ঠে লা ইলাহা এই কলেমা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপর খাটিয়া চলতে শুরু করলো মসজিদের দিকে। গ্রামের রমণীকুল, জাহেদা সহ সবাই এসে সামনের রাস্তায় দাঁড়ালো। সব বাহকের খাটিয়া ধীরে ধীরে দূরে মিলিয়ে গেল। পিতার কবরের পাশে দাঁড়িয়ে আছে নজরুল একা। তখনও সূর্য পাটে বসেনি। আস্তে আস্তে পশ্চিম দিগন্তে লাল থালার মতো সূর্য অস্ত গেল। তার রশ্মি এসে পড়ল নজরুলের চোখে, মুখে, কবরে। পিতার কবরে একটি ডাল পুঁতে দিল নজরুল। তারপর আস্তে আস্তে বাড়ির দিকে পা বাড়ালো। বাড়ির কাছেই এক দরবেশের কবর, হাজী পাহলোয়ানের মাজার।
নজরুল মাজারে প্রবেশ করে, গিলাপ ঠিক করে দেয়, ফুল রাখে শিওরে, মোমবাতি জ্বালায়। ভক্তবৃন্দ এসে জড়ো হয়েছে। মাগরিব ও এশার মধ্যবর্তী মুহূর্ত। জ্বলন্ত মোমবাতির শিখায় বালক নজরুলের চোখ জল জল করছে। এশার আজানের সময় হয়ে এসেছে। নজরুল দ্রুত পায়ে গিয়ে পাশের মসজিদে সুললিত কণ্ঠে আজান দেয়। আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। ধীরে ধীরে মুসল্লিরা মসজিদে প্রবেশ করে। মসজিদের ভেতরে কপি জ্বলছে। আলো আধারের এক স্বর্গীয় রহস্যময় পরিবেশ। মসজিদের ভেতরে নানা আয়াত। সবাই গিয়ে জামাতে দাঁড়ালো। মাত্র 2টি লাইন, কিন্তু কে ইমামতি করবে? একজন মাঝবয়সী ভদ্রলোক নজরুলের হাত ধরে তাকে ইমামের জায়গায় দাঁড় করালেন আর নিজে আকামত দিতে শুরু করলেন। চুরুলিয়ার পিতৃগৃহ। ভোরবেলা নজরুল মসজিদ থেকে ফিরে এসেছে। মা জাহেদা তার জন্য 1 থালা ভাত, একটু কাঁচা লঙ্কা, লবণ আর 1 গ্লাস পানি তৈরি করে রেখেছে। আজ না হয় ভাতই খাও দুঃখু। রুটি করনি বুঝি? হ্যাঁ, আজ আর রুটি করা হয়নি। তোমার কি শরীর খারাপ মা? না বাবা, মনটাই কেমন এলোমেলো হয়ে আছে। সব ঠিক হয়ে যাবে মা। আমি তো বড় হয়েছি, আজ আমি ইমামতি করেছি। সব আল্লাহর ইচ্ছে। তুমি বড় হলে আমার তো দুঃখ থাকবে না বাবা। এ তোমার রাতের ভাত? আছেন নাকি ভাবি? হ্যাঁ, দুঃখকে ভাত খাওয়াচ্ছি। ও ভালো ভালো। শুনলাম দুঃখ গতকাল রাতে আর আজ সকালে ইমামতি করেছে। হ্যাঁ, সবাই মিলেই তাকে ইমাম মেনেছে। আচ্ছা ভালো। এই নিন আটা আর কিছু গুড়, সাথে সবজিও আছে। সারা রাত গান শেষ করে আজ বেশ উপার্জন হয়েছে। কোথায় গান হয়েছে চাচা? এই তো মাত্র মাইল খানেক দূরে। গান গাই আর ঘুরে বেড়াই, আয় করি আর খাই, আমার কোনো ভাবনা নাই। আমারও আপনার সঙ্গে যাওয়া চাই, আমারও যে উপার্জন চাই। না বাবা, তোমাকে এত কষ্ট করতে হবে না। তার চেয়ে মাজারের খাদেম আর মসজিদের ইমামতি করাই ভালো। তোমরা মা বেটা মিলে আলাপ করো, আমি একটু বিশ্রাম নিই। তাতে যে পেট ভরবে না মা। না হোক, আমার কোনো দুঃখ নেই। যেভাবে চলছে চলুক। আমার আছে মা। তুমি কাল রাতে ভাত খাওনি তাই না? শরীরে জ্বর জ্বর ছিল, তাই উপোস দিয়েছি। আর সেই ভাত তুমি দিয়েছো আমাকে আজ সকালে। আমি এই ভাত ছোবো না। আমি দুপুরে খেয়ে নেব বাবা। ঘরে কি আছে শুনি? জোগাড় করে নেব। আমি সব বুঝতে পারি মা। বাবার মৃত্যুর পর চাচা বজরে করিমের আয় আমাদের সংসার চলছে অনেকটা। না আর না। খালি পেটে বেরিয়ে যেও না বাবা, খেয়ে যাও। তোমার জন্য উপার্জন করে তবেই ফিরবো মা। ভিক্ষে করবো না, কারো করুণাও গ্রহণ করবো না। দুঃখ। অঘ্রাণের শেষ দিক। চুরুলিয়ার পার্শ্ববর্তী একটি গ্রাম। লোকজন রাতের আহার শেষে লেটোগান শুনতে এসেছে। আজ এখানে 3 জন লেটোকবি থাকার কথা। শেখ গোদা, বজলে করিম ও কাজী ফয়জাল আহমদ সিদ্দিকী। কিশোর নজরুল প্রায় সকলের অজান্তে এসে বসে আছে আসরে।
কাজী ফৈজাল হঠাৎ দুঃখকে দেখে ফেলে। তুমি দুঃখ মিয়া না? কার সঙ্গে এসেছো? একাই এসেছি চাচা। কেন, বজলে করিম কই? তার সাথেও তো আসতে পারতে। ওনার সঙ্গে আজ আমার দেখা হয়নি। ও, তো যাবে কি করে? কার সাথে? যাব না, থাকবো। আমাকে একটু ঠাঁই দিন আপনাদের পায়ে। তোমার গানের কথা আমি শুনেছি বজলের কাছে। গুরুদেব শেখ গুরুদাও আমার চেনেন। তাই নাকি? তাহলে চলো, তোমাকে গুরুর কাছে নিয়ে যাই। চিনেছি, তুমি সেই বেলাচি না? দোয়া করুন আমি যেন আপনার মতো বড় কবি হতে পারি। আজকের আসরে দুঃখকে একটা সুযোগ দিলে কেমন হয়? ভালো ভালো, বেশ ভালো হয়। আচ্ছা, বজলে করিম কোথায়? আজ তো তোমার আমার যৌথ প্রতিপক্ষ হওয়ার কথা। বজলে এখনো আসেনি, হয়তো কোনো অসুবিধা হয়েছে। বেশি রাত করা যাবে না। একটা কাজ করলে কেমন হয়? বজলের পরিবর্তে আমরা দুঃখকেই মঞ্চে উঠিয়ে দেই। তাই পারবে দুঃখ? পারবে? সর্বপ্রথম বাড়ি তালা, তারপরে গুরুর দোয়া। বাহ বাবা, গুরুই শক্তি, গুরুই ভক্তি, চাই শুধু তার চরণ ছোঁয়া। বাহ বাবা। তাহলে দুঃখকে দিয়ে শুরু করা যাক। ঘোষণা দিয়ে দাও, আজ কবি দুঃখ মঞ্চে উঠবে। ওকে একটি হলুদ উত্তরীয় পরিয়ে দাও তো। ঠিক আছে দুঃখ, আসো আমার সঙ্গে এসো। মঞ্চে এসে দাঁড়ায় নজরুল, সামনে দর্শক এবং শ্রোতা। মঞ্চে একজন কিশোরকে দেখে হঠাৎ উসখুস করে ওঠে, চিৎকার করে ওঠে জনতা এবং দর্শক। নজরুল নির্ভীক নিঃশঙ্ক চিত্তে গান গাইতে শুরু করলো। প্রথমে বন্দনা করি সৃষ্টিকর্তা বাড়ি তালা, তারপরে দরুদ পড়ি মুহাম্মদ সাল্লাল্লাহু আলা, তারপরে সালাম জানাই যত নবী পয়গম্বর, পীর মুর্শিদ আউলিয়ার, নবীর যত অনুচর। তারপরে সালাম জানাই গুরু আমার শেখ গোদা, হাজার বছর আয়ুষ্কাল দিকটাকে আমার খোদা। সামনে সবাই আপন জনা, ভাই বন্ধু কেউ গুরুজন, সালাম জানাই সব চরণে, শুনতে যে চায় মধুর বচন। নজরুলের গানের সময় থেমে যায় দর্শকদের হইচই। দর্শক মুগ্ধ হয়ে নজরুলের গান শুনে। গান শেষে নজরুল দর্শকদের উদ্দেশ্যে হাত জোর করে সালাম জানায়। তখন মঞ্চে উঠে আসেন কাজী ফৈজাল ও শেখ গোদা। শেখ গোদা নজরুলের গায়ে পরিয়ে দেন উত্তরীয়। কবি জীবনে আনুষ্ঠানিক প্রবেশ ঘটে দুঃখ মিয়ার। ফজরের আজানের ঠিক কিছু আগে বাড়ি ফিরছে দুঃখ মিয়া, তার সঙ্গে কাজী ফৈজাল। তারা কথা বলতে বলতেই পথ চলছেন। গান বাঁধা আর গান গাওয়া এক কথা নয়। কেউ বাঁধে, কেউ গায়। তুমি যে কোনো একটা করো। বাজতে আমার ভালো লাগে বেশি, তারপর তা ঘিরে আসে সুর, মাঝে মাঝে আসে একই সঙ্গে। তাই বাজতে আর গাইতে আমার কোনো অসুবিধা হয় না। খুব বিরল গুণ, এমন গুণ সচরাচর দেখা যায় না। আপনি কি করে থাকেন চাচা? আমি শেখ গোদার কাছে শিখেছি টেকনিকটা। প্রথমে বাঁধি, তারপর মেলাই, তারপর মুখস্থ করি, তারপর গাই। সে তো পূর্ব নির্ধারিত গানের ক্ষেত্রে চলে।
যখন মঞ্চে তৎক্ষণাৎ উত্তর দেন, তখন কি করে থাকেন? এই কি কি বিষয়ে গান হবে সে তো আমাদের সকলেরই জানা, আর প্রশ্নগুলো আগে থেকেই বেঁধে রাখা, অতএব বলা যায় কিছুটা আগে থেকেই নির্ধারিত। আমার মজা লাগে দাঁড়িয়ে মিল দিতে, কথার পিছে কথা, কথা যেন আগ বাড়ানো লতা, বাহ। যতই বলে যায় ততই তার গভীরে যায়। বাহ। আমার সাজ জনের সঙ্গে মেশা, এইটাই হোক চিরকালীন নেশা। অপূর্ব দুঃখ, অপূর্ব। তুমি এই কিশোর বয়সেই যা রপ্ত করেছ, আমরা এই বয়সেও তা পারিনি। তবে তবে বড় কষ্টের, বড় অভাবের পথেই বাবা। তবু এই আমার পথ, এই পথ বিলানোই হোক আমার নেশা ও পেশা, আমার মহাশূন্য যাত্রার অভয় রথ। আজকের আসরে যে বজলে এলো না, কোনো অসুখ বিসুখ করলো না তো? হয়তো তাই। কবির আসর তো হরেক প্রকার হয়, কিন্তু কবি কি অসুখ বিসুখের ধার ধারে? হ্যাঁ, এক কাজ করে চলো, যাবার পথে বজলের বাড়ি হয়ে যায়, আজকের খবরটা নিয়ে যাই। ঠিক আছে, এখন আপনি আর বজলে চাচা ছাড়া আমার আর কোনো মুরব্বী নাই। ভাইজান বড় ভালো মানুষ ছিলেন, আলেম ছিলেন, বিদ্বান ছিলেন। কবিও ছিলেন তিনি, মুখে মুখে রুমি, হাফিজ, খৈয়াম আওড়াতেন। মসনবী প্রায় পুরোটাও মুখস্থ করে ফেলেছিলেন। তোমার কি মনে আছে কোনো পথ? খুব নিচু স্বরে আওড়াতেন তিনি, কেবল নিজের জন্য। বুঝেছি যে পদ মেলাচ্ছেন, কিন্তু ঠিক মতো শুনিনি। সেই নীরব কবি আজ তোমার মধ্যে সরব হয়ে উঠেছেন। দেখো, তোমার মুখে উচ্চারিত হচ্ছে তার উক্তি। দোয়া করুন চাচা, আমি যেন আমার পিতা, আমার পূর্বপুরুষের যোগ্য উত্তরাধিকারী হতে পারি। আমার ভালো লাগে না কোনো বন্ধন, আমি অন্বেষণ করি শুধু মুক্তি আর মুক্তি। অনেক দোয়া। হাঁটতে হাঁটতে বজলকরণের বাড়ির সামনে এসে উপস্থিত হলেন কাজী ফৈজাল ও নজরুল। তোমার চাচাকে ডাক দাও। অসুস্থ মানুষ, হয়তো ঘুমাচ্ছেন। সূর্য ওঠার পর ডাক দিলে কেমন হয়? সূর্য ওঠার পর ডাক দিবে? ঠিক আছে, ঠিক আছে, আমি তাহলে এখন চলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। ফৈজাল চলে গেলেন, নজরুল বাড়ির পথ ধরলেন। বাড়ির সামনের রাস্তায় নজলে করিমের সাথে দেখা হয় নজরুলের। আসসালামু আলাইকুম চাচা যান। ওয়ালাইকুম আসসালাম। তুমি তুমি হচ্ছে গান থেকে এলে? জি চাচা, আজ রাতে বেশ ভালো গান হয়েছে। তুমি গিয়েছো? জি, ওস্তাদ আমায় দিয়ে শুরু করেছেন। শরীরটা ভালো ছিল না, তাই গেলাম না। এখন তো বেশ ভালোই মনে হচ্ছে। না, তেমন ভালো বলা যাবে না। ফজরের নামাজ পড়ে ভাবলাম তোমাদের একটু দেখে যাই। বসুন চাচা, আর একটু পরেই যান। গানের আসর থেকে কিছু মুড়ি মুড়কি এনেছি, খেয়ে যান। না, আমি বরং বাড়ি গিয়ে একটু বিশ্রাম করি। ঠিক আছে চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। না, আমার বোধহয় আর বিশ্রাম হলো না। মা, মা গো। কে? বাবা দুঃখ, আজকে সারা রাত কোথায় ছিল বাবা? এই নাও মুড়ি মুড়কি আর 1 টাকা, আমার সারা রাত গান গাওয়ার মজুরি। এই বয়সেই উপার্জন করতে হচ্ছে তোমাকে, কষ্টে যে আমার বুকটা ফেটে যাচ্ছে। কষ্ট, কষ্ট অনেক রকম মা, কষ্টে যে আমারও বুকটা ফেটে যায়। আমাকে আমার পথেই যেতে হবে। তোমার তোমার কি কষ্ট বাবা? দরকার নেই রাত জেগে গান গাওয়ার, তার চেয়ে মক্তবে পাঠ দাও, যা পাবে তাতেই আমাদের চলে যাবে। সে চলা যে আমার চলা নয় মা, আমাকে আমার পথেই যেতে হবে। আচ্ছা, সেসব কথা পরে হবে, তুমি মুখ হাত ধুয়ে নাও, আমি তোমার খাবারটা নিয়ে আসছি। ঘরে তো খাবার ছিল না মা, যা ছিল তা তো তোমারই হবার কথা নয়। তোমার চাচা বজলে করিম এসেছিলেন, তিনি কিছু চাল ডাল দিয়ে গেছেন, যখন সম্ভব হবে তখন শোধ করলেই হবে, এই কথা বলে গেছেন তিনি। চাচা উদার প্রাণ, কবি তিনি, প্রেমময় তার শরীর। তুমি
মুখ হাত ধুয়ে গুছিয়ে নাও, আমি আসছি। জাহেদা বাড়ির ভেতরে প্রবেশ করলেন। মায়ের ঘরে ঢোকার পথের দিকে তাকিয়ে রইল নজরুল। তারপর তাকালো উঠোন দিয়ে রাস্তায় যাওয়ার পথের দিকে। ছোট বাড়ির আঙিনার চারপাশে দৃষ্টি বোনালো, শেষ দৃষ্টি আকাশের দিকে। মুড়ি মুরগির পোটলা রাখলো ঘরের দাওয়ায়, তার পাশে একটা রূপার টাকা। তারপর নত হয়ে প্রায় উপর হয়ে বসল ঘরের দরজার সামনে। বিড়বিড় করে কিছু বলল। দ্রুত এসে উঠোনের মাটি তুলে নিল এক মুঠো। তারপর হন হন করে পথে নেমে এলো। কোথায় গেলি বাবা? আয়, দুটো ভাত মুখে দিয়ে যা। দুঃখু, এই দুঃখু, আয় বাবা, খেয়ে নে। তুই বড় হলে আমার চোখের জল থেমে যাবে। এই তো আমার সুখের শুরু, আমার ছেলের প্রথম রোজগার, চকচকে মুদ্রা। তোমারই প্রথম আয়ের টাকা এই আমি আঁচলে বাঁধলাম। না, এর কোনো ক্ষয় নেই। এই টাকা আমি তাবিজ করে গলায় পড়ব, রাখবো আমৃত্যু আজীবন। তারপর আমার প্রথম নাতির গলায় পড়াবো। কিন্তু কই বাবা, তুই কোথায় গেলি? আমার দুঃখ এই সাত সকালে ফিরেই হওয়া, তা দেখি না, 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 তা হয় না, তা হয় না, তা হয় না। ফিরে আয় দুঃখ, ফিরে আয়, আয় দুঃখ, আয়। জন্ম দুঃখে দুঃখে কাটল জীবন, দুঃখ যে তার গোপন প্রিয়া। দুঃখের বুকে জন্ম নিল চুরুলিয়ার দুঃখ মিয়া। দুঃখে দুঃখে কাটল জীবন, দুঃখ যে তার গোপন প্রিয়া। জীবন যুদ্ধ ধরল বাজি, পিতৃহারা শৈশবে এলো একা, রইল একা, দুঃখ মিয়া এইভাবে। জীবন যুদ্ধে ধরল বাজি, পিতৃহারা শৈশবে এলো একা, রইল একা, দুঃখ মিয়া এইভাবে। মা ধরণী কুল পেতে রয়, ঊর্ধ্বে আকাশ নীলসিয়া। দুঃখে দুঃখে কাটল জীবন, দুঃখ যে তার গোপন প্রিয়া। চন্দ্র একা, সূর্য একা, তেমনি একা এই কিশোর। জীবনটাকে তুবড়ে মেরে লেতো গানে হয় বিভোর। চন্দ্র একা, সূর্য একা, তেমনি
একা সেই কিশোর, জীবনটাকে তুবড়ি মেরে লেটোর গানে হয় বিভোর। সেই যে গানে পড়লো বাধা, কীর্তনিয়া কৃষ্ণ রাধা, দ্বারা খুঁজে বিদুরাকে গুল বাগিচায় গজল সাধা। সেই যে গানে পড়লো বাধা, কীর্তনিয়া কৃষ্ণ রাধা, দ্বারা খোঁজে বিদুরাকে গুল বাগিচায় গজল সাধা। একা দুঃখ হলো সবার, ব্যথার সাঁতার পাড়ি দিয়া, দুঃখে দুঃখে কাটলো জীবন, দুঃখ যে তার গোপন প্রিয়া। দুঃখের বুকে জন্ম নিল সুরুলিয়ার দুঃখ মিয়া, দুঃখে দুঃখে কাটলো জীবন, দুঃখ যে তার গোপন প্রিয়া। দুঃখের বুকে জন্ম নিল সুরুলিয়ার দুঃখ মিয়া, দুঃখে দুঃখে কাটলো জীবন, দুঃখ যে তার গোপন প্রিয়া।